মাঝখানে আপনি আমি যারা সাধারণ জনগণ অযথা এই দলের জন্য একবার স্লোগান, আবার ওই দলের জন্য স্লোগান, নিজে স্লোগান দিয়ে দিয়ে নিজের জিন্দগি বরবাদ করবো। এক কাপ চা ছাড়া আমার কপালে কিছু জুটবে না। ঠিক কিনা জোরে কোন? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক আছে, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। হ্যাঁ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না যাদের হাতে যায় ক্ষমতা দেশ, যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ, যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করছেন কেউ? রাজনীতির আলাপ মারছি, কি বলেন? আসলে শোনেন, রাগ করে ফায়দা নাই, কারণ যারা রাগ করার ছিল এরা এখন ক্ষমতায় নাই, আবার যারা রাগ করবে এরা ক্ষমতা এখনো আসেও নাই। সুতরাং এই বাংলাদেশ আমাদের স্বাধীনতার বাংলাদেশ, ঠিক না? তবে যে আসুক বা যে না আসুক, আমরা কাউকে বসাইতেও চাই না, কাউকে উঠাইতেও চাই না, আমরা চাই এদের শান্তি মতো চলুক। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, শান্তি যদি পেতে চান, না এই দলে না ওই দলে, ইসলাম যতদিন এদেশে বাস্তবায়ন না হবে, শান্তির আশা করা, স্বপ্ন দেখা বোকামি ছাড়া কিচ্ছু না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক শান্তির রাষ্ট্র দান করুন। চান তো সবাই? চান ঠিকই, খোঁচান অন্যদিকে। একবার এখানে ঘুষেন, একবার এখানে ঘুষেন, লাভ হয় না। এজন্য যেখানে লাভ ওখানে, যেখানে কোরআন ওখানে আমরা। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কোরআনের সাথে আছেন তো? অনেক মানুষকে দেখছি, দেখা শেষ সবাইকে, সব একই, একই পাখির দুই ডানা, ঠিক না? একই পাখির দুই ডানা। এজন্য ইসলাম ছাড়া কোনো গতি নাই। তা আমার কথা হলো, যারা গুনাহ করে আর এহসাস থাকে না, লজ্জা থাকে না, এরা তওবা নসিব হয় না। আর যার এহসাস আছে, ওর হায়াতে তওবাও নসিব হয়। আল্লাহ পাক বান্দাকে এহসাস ওয়ালা বানাইছেন। দেখেন আমাদের দাম কেন, অনেক কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ, যে বান্দাকে আল্লাহ পাক একটা বোঝার মতো অন্তর দিছেন। গরু ছাগলের যেটা দেন নাই, বান্দা বুঝতে পারে, বিবেক খাটাইতে পারে। এই কারণে তো আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। যে বিবেক খাটাবে সে জান্নাতি, আর যে বিবেক খাটাবে না সে কোথায়? কারণ ওর বিবেক থাকতেও নাই। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে একদল মানুষ আছে যাদের কলব আছে কিন্তু বুঝে না, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে, অন্তর আছে বুঝে না, মানে বুঝতে চায় না। অন্তর আছে বুঝতে চায়, গরু ছাগলেরও অন্তর আছে, বুঝেনি? বুঝেনি? কলব আছে বুঝে, চক্ষু আছে, গরু ছাগল ঠিক মতো দেখে না। আপনি বলুন দেখে তো, রাস্তায় তো চলে না, দেখে ঠিকই। ওরে ক্ষেতের মাঝখানে হাঁটতে দিবেন, ও আইল বাদ দিয়া ক্ষেতের মাঝখান বরাবর, কোনা বরাবর হাঁটবে। ও চোখ তো আছে, তাহলে ও ইচ্ছা করে এনে হাঁটলো কেন? ওর চোখ থাকলেও ও ঠিক মতো দেখে না। আবার ওর কান আছে, ও শুনে না। ওরা যদি ওর সুন্দর কানটা ধইরা ফেলে মাঝির গর্দান টানেন, ওর কানের সামনে নিয়ে, ও বুঝবে না, ও শুনবেও না। কিছু মানুষ আছে যাদের হাল এরকম, অন্তর আছে কিন্তু বুঝে না, চোখ আছে দেখে না। দেখে না মানে
দুনিয়ার যত নারী আছে এগুলো দেখে, কিন্তু আল্লাহর কোরআন দেখে না, বুঝে না। মানে সারা দুনিয়ার সব রাজনীতি বুঝে, কিন্তু কোরআন বুঝে না, শুনে না। মানে গান শুনে, মানুষের গীবত শুনে, শেকায়াত শুনে, আল্লাহর কোরআনের বাণী শুনে না। আল্লাহ বলে ওর ভিতরে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআম, ও যেমন কুকুরও তেমন। কেমনে কুকুর যেমন ও তেমন? ওই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুনি, বা যাতে করে বান্দা ইবাদতের জন্য আমাকে চিনতে পারে, ইবাদত করে বান্দা আমাকে বুঝতে পারে, আমাকে জানতে পারে, আমাকে জানতে পারে, চিনতে পারে। ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় পায়, ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহকে চিনতে পায়। যত নামাজ পড়বেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। আল্লাহ বলে বান্দা যত আমার নিকটবর্তী হয়, বান্দা তত আমাকে চিনে। ইবাদতের মাধ্যমে আল্লাহকে চিনা যায়, বোঝা যায়, জানা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদতের জন্য পাঠাইলেন, কিন্তু বান্দা ইবাদত করে না। বান্দাকে নামাজ ফরজ করলেন, বান্দা নামাজ পড়ে না। রোজা রাখার জন্য বললেন, রোজাও রাখে না। যাকাতের জন্য বললেন, যাকাত দেয় না। আল্লাহ কয়, আমি আল্লাহ পাক বান্দার উপরে নামাজ ফরজ করলাম, কিন্তু বান্দা নামাজ পড়ে না। রোজা ফরজ করলাম, বান্দা রোজা রাখে না। যাকাত দেওয়ার জন্য বললাম, বান্দা যাকাতও দেয় না। আল্লাহ বলেন, একটা গরু ছাগল তো নামাজ পড়ে না। আপনাদের এলাকায় কোনো গরু ছাগল নামাজ পড়ে? গরু নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না। মানুষ হইল মুসলমান, সেও নামাজ আদায় করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, যে মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, ওর মধ্যে কুকুরের মধ্যে, হায়াওয়ান জানোয়ারের মধ্যে এক বিন্দু পরিমাণে পার্থক্য নাই। উলাইকা কাল আনআম, এগুলো সব গরু ছাগলের মতো। আবার বলতেছেন, বালহুম আদাল, এগুলা গরু ছাগলের চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসলমান, এই জমিনের মধ্যে যত চাঁদাবাজি, যত ঘুষ, যত সুদ, এগুলো সব কুকুর করে না, মানুষ করে। কে করে? চাঁদাবাজি করে মানুষ, খুন করে মানুষ, মানুষের জায়গা চুরি করে মানুষ, যত অন্যায় অবিচার আছে সব করে মানুষ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কুকুরও তো ওই কাজ করে না, জানোয়ার তো এই কাজ করে না, হায়াওয়ানও তো এই কাজ করে না, সুরও তো এই কাজ করে না। তুমি মানুষ হয়ে করার কারণে আমি আল্লাহ পাক বললাম, বালহুম আদল, এগুলা সব হায়াওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না, চক্ষু আছে দেখে না। আল্লাহ পাক বলেন, এগুলোর হালত হলো কুকুর, গরু, ছাগল, হায়াওয়ান জানোয়ারের মতো। তার মানে এদের মধ্যে, হায়াওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। আর যারা মানুষ, এদের চক্ষু আছে, এরা দেখে, কান আছে এরা শুনে, বুঝ আছে এরা বুঝতে চেষ্টা করে। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ডাক দেয়া বলে, হে ইমানদার, প্রত্যেকটা বান্দা গুনাহগার, সবাই গুনাহ করে, আমিও করি, আপনারাও করেন। কিন্তু গুনাহ করার পর বান্দার যদি অন্তরের মধ্যে এক বিন্দু পরিমাণে খারাপ লাগে, বুঝতে হবে এটা ইমানদার। আর গুনাহ করার পরে যদি বলে, আমার কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি নাই, বুঝতে হবে এটা গুনাহগার না, এটা সবচাইতে বড় শয়তান। শয়তান ও শয়তান ওস্তাদ, ঠিক কিনা? আল্লাহ পাক এই কারণে বান্দাকে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, বান্দা তোমরা ইস্তিগফার করো। গুনাহ হয়ে গেছে, ইস্তিগফার করো। রাসূল হাদিসের মধ্যে ডাক দেয়া বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইমানদার, কোন ইমানদার মুমিন যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ পাক বললেন, ওই বান্দার সব গুনাহগুলোকে মাফ করার ঘোষণা দান করে দিলে। একবার যদি খালি বলে আস্তাগফিরুল্লাহ, বলেন না, একবার নিয়ত সহি করে যদি খালি কেউ একবার আস্তাগফিরুল্লাহ বলে, রাসূল বলেন একবার বলবে ইখলাসের সঙ্গে, দিল থেকে নিয়ত করে, সহি নিয়তে একবার ইস্তিগফার করবে, হায়াতের সব গুনাহ মাফ। তবে হ্যাঁ, দুইটা গুনাহ বাদে, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ বান্দা যদি নষ্ট করে, আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, এগুলো বান্দা যেগুলো আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, এগুলো যদি বান্দা গুনাহ করে, এগুলো আল্লাহ মাফ করে দিবেন। তবে হ্যাঁ,
কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে ওগুলো আল্লাহ মাফ করবেন না। কারো টাকা চুরি করছেন আল্লাহ মাফ করবে না, কারো সম্পদ নষ্ট করছেন আল্লাহ মাফ করবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে একটা জায়গা 10 জনের কাছে বিক্রি করে, আছে না নাই? মানুষের সম্পদ চুরি করে, আমানতের মাল নষ্ট করে, এগুলো বান্দার হক। কিয়ামতের ময়দানে আল্লাহ এটা মাফ করবে না, বাকি সব মাফ করে দিবেন। বান্দার হক বান্দা বুঝবে, আল্লাহর হক আল্লাহ বুঝবে। আমরা তো অনেক সময় বুঝিও না, বাদাম কিনতে যায়, এ ভাই বাদামের শ কত, নিয়ে বাস 2টা খাওয়া শুরু করে। কিছু মানুষ আছে দান্দাবাস। বড়ের সময় আসলে দেখবেন ভাই বড়ের কেজি কত করে, দেখি মিষ্টি নি দেন একটা খাই। এর কামই হইলো সারা বাজারে ঘুরে ঘুরে ধান্দাবাজি করে বড়ই খাবে, কিনবে না। আবার আছে কেউ বাদাম ওই কিনতে যাবে 2টা বুট খেয়ে নিবে এমনি। বাদামওয়ালাকে বাটপার, কারণ এরাও তো এগুলোর সাথে পরিচিত। এই যে একটা বাদাম নিলেন, একটা বড়ই নিলেন অনুমতি ছাড়া, এই একটা বড়ের জন্য হইতে পারে আল্লাহ পাক আপনাকে কিয়ামতে আটকায় দিবেন। এই জন্য খবরদার, বাদাম কেনার আগে আগে বলবেন ভাই একটা খায় দেখা যায়, অনুমতি নিয়ে পরে খায়। ভাই বড় একটা খেয়ে দেখা যায়, অনুমতি নিয়ে খায়েন। আম কেনার আগে একটু কেটে খাওয়ান তো ভাই, মানে মাগনা মাগনা খাবে, কিনবে না। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট হক কেউ যদি নষ্ট করে তো ওইটার জন্য আল্লাহ পাক ধরবে কি ধরবে না? বাকি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। একবার যদি বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আবার আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো মুমিন, আমি আল্লাহ পাক বান্দা তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। ইন্নাহু কানা গফফারা, কোন ইমানদার বান্দা যদি ইস্তিগফার করে আমার আল্লাহ সব গুনাহ মাফ। আল্লাহ পাক ঘোষণা দেয়া দেয়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা, প্রত্যেকটা বান্দা গুনাহগার, যার কারণে ইস্তিগফার করবা। যত কোটি কোটি গুনাহ হোক না কেন, আপনার অন্যায় থেকে আমার আল্লাহর দয়া দিলে বেশি না কম? আপনার মা আপনাকে মহব্বত করে, বাবা আপনারে মহব্বত করে, দাদা আপনারে মহব্বত করে, মার মহব্বত, বাবার মহব্বত, দাদার মহব্বত, বিবির মহব্বত, সন্তানের মহব্বত, সব মহব্বত একসঙ্গে হইল আমার মাওলার মহব্বতের কাছের দ্বারাও যাবে না। কি জোরে গন্ধ? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহব্বত, প্রেম, ভালোবাসা, মায়া আল্লাহ যখন সৃষ্টি করেন এটাকে 100 ভাগে ভাগ করেন। 100 ভাগের 1 ভাগ মহব্বত সারা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায়া দেয়। 1 ভাগ মহব্বত থেকে কিঞ্চিত দুনিয়ার মানুষের মধ্যে দেয়, 1 ভাগ মহব্বতের মধ্যে কিঞ্চিত আসমানের ফেরেশতার মধ্যে দেয়, 1 ভাগ মহব্বতের মধ্যে কিঞ্চিত গোটা দুনিয়ার মাখলুকাতের মধ্যে দেয়। সারা দুনিয়ার মধ্যে 1 ভাগ মহব্বতকে ছড়ায়া দেয়। বাকি থাকলো কয় ভাগ? বলে 99 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, জমিনের মধ্যে বাকি 99 ভাগ মহব্বত আমার আল্লাহ পাক কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলের মধ্যে রেখে দিয়েছে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াময় কে? সারা দুনিয়ার মানুষের মহব্বতের চেয়ে আমার মাওলার মহব্বত বেশি। তাও কত গুণ বলে? 99 ভাগ রেখে দিয়েছেন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য। কারণ আল্লাহ জানে বান্দা মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ করলে মৃত্যুর সময় বলবে আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দেয়া বলেন, রাসূল আপনি জমিনের মধ্যে আছেন, টেনশনের কারণ নাই। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের আগে আমার আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক গো, আমি জমিন থেকে বিদায় হব, আমার উম্মতের কি হবে?
আমার উম্মতরা জান্নাত পাবে নাকি জাহান্নাম? অন্য কোন নবীর উম্মতের মতো আমার উম্মতদেরকে ধ্বংস করে দিয়েন না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূল, আপনার উম্মতটা জমিনের মধ্যে একা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আছি। লা তুরকু উম্মাতাকা ফারদা, খবরদার টেনশন করবেন না, আপনি জমিন থেকে বিদায় হয়ে যান, আপনার উম্মতকে আমি আল্লাহ একা ছাড়বো না। আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের দায়িত্বের মধ্যে রেখে দিলাম। সুবহানাল্লাহ। যত গুনাহ হোক, কোনো না কোনো ইস্যু নিয়ে টান দিয়ে জান্নাতে ঢুকাই দেবো। কোনো না কোনো ইস্যু। কোনো ইস্যু মানে কি? মাদ্রাসা এখানে আছে, কোনো একটা মানুষ যদি মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকে ভালো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই বান্দার সব আমল তো ধ্বংস হয়ে গেল, কোনো আমল নাই, বান্দাকে জান্নাতে কেমনে নেব? তালাশ করে দেখো। এক ফেরেশতা কইবে, আল্লাহ এই বান্দার সঙ্গে আলেমদের সম্পর্ক ছিল, দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এই বান্দার আর কোনো আমল কাজে না লাগলেও একজন হাফেজে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বান্দাকে আমি তার সঙ্গেই জান্নাত দিলাম। তাহলে এটা হচ্ছে আল্লাহ পাকের উসিলা। আরে বনি ইসরাইলের জামানার লোক একটা 99টা খুন করেও যদি মাফ পায়, আপনি আমি তো আলহামদুলিল্লাহ এতগুলা খুন করি নাই, তাহলে আমাদেরকে মাফ করবে না? রাসূলের জামানার এক সাহাবী নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরুর জামানায় সে মুসলমান ছিল না, সে বিধর্মী ছিল, মুশরিক ছিল। শুধু তাই নয়, নবীজির আপন চাচাকে সে হত্যা করছে, আপন চাচাকে হত্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছিল, যতগুলো মানুষ আছে কাফের, কিছু কিছু এদেরকে মাফ নাই, এগুলো পাইলেই মারবি। এর ভিতরে এই ছিল একটা, যারা পাইলেই হত্যা করার কথা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন নবীর কাছে যে আমি তো মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। যে রাসূলের চাচাকে হত্যা করছে, এমন নির্মম ভাবে হত্যা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে তাকে ঘোষণা করছে, এটারে পাইলেই মারবা। এই ব্যক্তিটা শেষ জামানায় আইসা রাসূলের কাছে চিঠি লিখছেন যে নবী, আমি তো মুসলমান হইতে চাই, কিন্তু একটা আয়াত আমাকে মুসলমান হইতে বাধা দিতেছে। কোন আয়াত? এই যে আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করলেন, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে বাদ দিয়া অন্যকে শরীক করে, আল্লাহর সঙ্গে কুফরি করে, শরীক করে। আমরা আল্লাহকে মানি নাকি শরীক করি? মানি তো। কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি? হ্যাঁ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করি না, আল্লাহকেই মানি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ ছাড়া কাউকে মানি? মানবো? আমরা কি আল্লাহকে দেখছি ভাই? জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, বিশ্বাস করি কিনা? আলহামদুলিল্লাহ। ভাই, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার ফায়দা এটাই। একদিন কালেমা পড়বেন, হাজার গুনাহ থাকলেও জাহান্নামে গেলেও একদিন না একদিন জান্নাতে যাবেন। কিন্তু যারা ইহুদি, এদের জিন্দেগির জন্য শেষ। আর ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া বহুত কঠিন, কারণ এ বুঝে যে হিন্দু থেকে মুসলমান হয় তার বাড়ি ঘর ছাড়তে হয়, মা বাবা ছাড়তে হয়, ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়, এলাকাও ছাড়তে হয়। কিন্তু আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। আমরাও আল্লাহকে বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, কি ঠিক না? কিন্তু তাদের বিশ্বাস আমাদের বিশ্বাসে পার্থক্য আছে। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর সঙ্গে আবার শরীক করে। নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহর সঙ্গেও শরীক করে। আমরাও বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করি। কথা বলেন, করি? ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আল্লাহর পুত্র বানায় একজনকে, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। এরাও একজনকে আল্লাহর পুত্র বানায়, মাসীহরে আল্লাহর পুত্র বানায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আমার আল্লাহ কাউকে জন্ম দেও নাই, কারো থেকে জন্ম নেন নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে তাদের মধ্যে এটাই পার্থক্য। তারা বিশ্বাস করে, আমরাও করি, কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন বান্দার ব্যাপারে গুনাহের কথা বলছেন, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, যারা জিনা করে, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে। ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, যারা এগুলা করলো, এরা অত্যন্ত কঠিন পাপ করলো, অন্যায় করলো। এই বান্দাটা ডাক দেয়া কয়, হুজুর এই যে আয়াতের মধ্যে 3টা গুণের কথা আছে, আল্লাহর সঙ্গে শরীক করবে, জিনা করবে, আবার অন্যায়ভাবে হত্যা করবে, 3টা জিনিস আমার মধ্যে আছে, তার মানে আমি মনে হয় আল্লাহর কাছে ক্ষমা পাবো না। কে বলতেছেন এটা? ওয়াহশী। রাসূল, আমি ইসলাম কবুল করতে চাই, কিন্তু ইসলাম কবুল করতে পারি না, শুধুমাত্র কারণ একটা, এই যে 3টা কারণ, এই 3টার মধ্যে 3টাই আমার মধ্যে আছে। জিনাও করছি, ব্যভিচারও করছি, খুনও করছি, আল্লাহর সঙ্গে শিরকও করছি। এখন আমার কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, দেখি আসমানের মালিক এই বান্দার দিলের খবর জানে কি জানে না, বলেন তো। এই মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত দয়াময়। ওই যে বললাম 99 ভাগ দয়া মায়া আল্লাহ পাক আল্লাহর দিলের মধ্যে রাখছেন, যার কারণে আমার আল্লাহ পাক ওয়াহশীর মতো একজন গুনাহগার, এই বান্দা ইসলাম গ্রহণ করতে ইচ্ছা করছে, নিয়ত করছে, আমার আল্লাহ কয় অবশ্যই নিয়তটা তোর পূরণ করে দিব। সুতরাং বান্দা, তোর দিলের মধ্যে ভয়, আমি শিরিক করলাম, আমি কুফরি করলাম, হত্যা করলাম, আমি আবার জিনাও করলাম, তার মানে আমার মনে হয় তওবা নসিব হবে না, ইসলাম কবুল করে লাভ নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, টেনশনের কারণ নাই পয়গম্বর, আপনি তাকে জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি অন্যায় কাজ করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কেউ যদি অন্যায় করার পরে আবার নিয়ত করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ঈমান আনে, তার সব গুনাহগুলোকে নেক দিয়া ভরপুর করে দেব। যত অন্যায় আছে, মনে করেন 1 কোটি পাপ আছে, 1 কোটিকে আল্লাহ পাক 1 কোটি নেক দিয়া পরিবর্তন করে দিবেন। শুধু 1 কোটি না, বরং 700 কোটি গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেকগুলো পরিবর্তন হয়ে যাবে, গুনাহগুলো থাকবে না, নেকি বসে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ডাক দেয়া কয়, হ্যাঁ আল্লাহ তো এই জায়গায় বলছে, তবে যদি কেউ নেকের কাজ করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, কেউ যদি কেউ নেকের কাজ করে, তাহলেই না আল্লাহ পাক গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবে। এখন আল্লাহ যদি আমাকে নেক কাজ করার তৌফিক না দেয়, প্রশ্ন কোন জায়গায় দেখেন? আল্লাহ বলছে যদি কেউ নিয়ত করে আবার নেকের কাজ করে, তওবার পরে নেকের কাজ করে। এখন এমন তো হইতে পারে যে আমি তওবা করলাম, আবারও গুনাহ করলাম, তখন কি হবে? যেন সে পুরো সার্টিফিকেট নিয়ে নিচ্ছে আগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কারণ নাই বলে দিন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি শিরিক না করে, যত প্রকার গুনাহ করুক না কেন, আল্লাহ পাক যাকে চায় তাকে আল্লাহ পাক নিজের গুণে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল কয়, এই ওয়াহশী, আল্লাহ পাক তোমার জন্য আরেকটা আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীর চাচাকে হত্যা করলো, এই ব্যক্তির ব্যাপারে নিয়ে 2টা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে তওবা করার জন্য, মুসলমান বানানোর জন্য 2টা আয়াত নাজিল করে দিয়েছেন। এই 2টা আয়াত তোর জন্য নাজিল করে। এখন এই বেচারা আয়াতটা বারবার পড়ে আর কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ পাক ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি, যে নাকি তার সঙ্গে শিরিক করবে। আচ্ছা, এবং ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যাকেই চান তাকেই ক্ষমা করে দিবেন। এখন আল্লাহ যদি আমারে ক্ষমা না করে, যদি না চায়,
এখানে প্রশ্ন। শিরিকের পর তো আমি আসলামই, শিরিক তো আর করবই না। তবে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ বলতেছে কাউকে চান তাকে ক্ষমা করেন, যাকে চান না তাকে ক্ষমা করবেন না। এখন আমার গুনাহ যদি আল্লাহ ক্ষমা না করে, তাহলে আমার হালত কি হবে? হুজুর, মুসলমান যেহেতু হব, ভালো মতো বুঝে শুনেই তো হওয়া লাগবে নাকি? আল্লাহ পাক 2টা আয়াত নাজিল করছে, তারপরে তার প্রশ্ন। আল্লাহ পাক তার দিলের হালত জানতেছেন না? এবার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, সর্বশেষ আয়াত, যে আয়াতটা আপনার জন্য আমার জন্য বিশাল বড় একটা সামনের চলার রাস্তার জন্য সহজ। এটা আমাদের আশা জাগানিয়া আয়াত। আমার আল্লাহ এবার সর্বশেষ আয়াত ওয়াহশির জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে ইমানদার, রাসূল আপনি আমার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দা যারা নিজের নফসের সঙ্গে তোমরা অত্যাচার করছো, খবরদার খবরদার, বান্দা টেনশনের কারণ নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কারণ কি, আমার আল্লাহ পাক সব গুনাহ বান্দার ক্ষমা করে দেন, কারণ তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ কি করবেন? কথা কয় না, ক্ষমা করবেন। সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কারণ তিনি হলো ক্ষমাশীল। এই আয়াত যখন আল্লাহ পাক নাজিল করলেন, এবার হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই আয়াতটা পছন্দ হয়েছে, তার মানে এখন ইসলাম কবুল করা যায়। ওয়াহশী এবার ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, টেনশন দূর হয়ে গেছে। এবার আমি বললাম, পয়গম্বর আপনার সামনে আসলাম, হাতে রাখেন, আর বায়াত করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়েছে। যদিও হযরত ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলে কষ্ট পাইতেন, প্রচুর কষ্ট পাইতেন, কারণ সে আমার চাচাকে হত্যা করছে। এই কারণে শেষ জামানায় হযরত ওয়াহশী যখন রাসূলের সামনে আসতেন, একদিন রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, গায়িব আন্নি ওয়াজহাক, এই ওয়াহশী, তুমি তোমার চেহারা আমার সামনে আইনো না, দূরে থাকো, দূরে থাকো। কবুল করছো ইসলাম, ভালো কথা, নামাজ রোজা মানো, কোরআন সুন্নাহ মানো, চলো, আল্লাহ জান্নাত দিবে, তবে আমার সামনে আসলে আমার কষ্ট লাগে, তোমার দেখলে আমার রাগ উঠে, তুমি দূরে থাকো, কারণ আমার চাচাকে মারছে। কিন্তু ওয়াহশীর মতো একজন গুনাহগার পাপীর জন্য আল্লাহ পাক তিনটা আয়াত নাজিল করে তারপরে মুসলমান বানাইছেন। আচ্ছা, আল্লাহর কি কোনো ঠেকা উঠছিল যে তুই মুসলমান হওয়ার লাগে আমার 3টা আয়াত নাজিল করা লাগবে, কবিতা বানানো লাগবে না? এই কোরআন আল্লাহ পাক নিজে বানাইছেন না, তার মানে 3টা আয়াত মানে 3টা কবিতা আল্লাহ পাকের বানাইতে হয়েছে, 3টা আয়াত আল্লাহ পাকের বানাইতে হয়েছে একটা বান্দার জন্য। তার মানে বোঝা গেল আল্লাহ পাক চায় না বান্দা জাহান্নামে যাক। কি বলেন, ঠিক না? আল্লাহ চায় কোনো মতেনি বান্দাকে ধরে জান্নাতে নেওয়া যায়, কোনো মতেনি জান্নাতে নেওয়া যায়, কারণ আল্লাহ পাক মুমিনকে বানাইছেনই জান্নাতের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত যা বানাইছেন এটা কাফেরের জন্য না, মুত্তাকিদের জন্য। এইজন্য আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, এ বান্দা ইস্তিগফার করো তোমরা তোমাদের রবের কাছে, কারণ তিনি ক্ষমাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন, কেউ যদি তার জবানে ইস্তিগফার উঠায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ। আমিন কুল্লি দিকিন মাখরাজা, এমন যদি কোনো রাস্তা থাকে সংকীর্ণ, যে সংকীর্ণ রাস্তাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকুচিত করেন না, খুলে দিয়ে দেন। আর বান্দার যদি রিজিকের অভাব থাকে, আমার আল্লাহ পাক বান্দা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে বান্দা কল্পনাও করতে পারে না। আমল কয়টা? হ্যাঁ, একটা। বলেন কয়টা? কি? ইস্তিগফার। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার যদি কেউ পড়ে,
আল্লাহ পাক ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন না আপনারা, না? মানে আল্লাহ পাকের কাছে যাই চাবেন আল্লাহ তাই দিবেন। এবার বুঝছেন? জিন্দেগিতে যত দোয়া করবেন সব দোয়া কবুল করবেন, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বাংলাদেশে মুস্তাজাবুদ দাওয়া এখন কম আছে, বাকি আছে অনেক, খুবই কম। যারা আছে এরা গোপনে গোপনে আছে। এই মুস্তাজাবুদ দাওয়া হওয়ার সবচেয়ে বড় আমল হলো ইস্তিগফার।